প্রিয় বন্ধুগণ, আমরা শিখছিলাম টেন্স। ক্লাস 4 এ আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আমরা শিখছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝে থাকলে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস এমনি অন্টুর ব্যাপার, কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি শুধু জাস্ট একটা সেন্টেন্স মনে রাখবেন, তাহলে আপনি স্ট্রাকচার অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখেন উদাহরণটা দেখেন, আমি উদাহরণ দিয়েছিলাম যে আমি যাই, তাহলে এখানেও আমি ওই উদাহরণটাই দিচ্ছি। আমি, এবার লিখবেন আমি যাই লয়, এবার লিখবেন আমি যাইতেছি। আমি যাইতেছি মানে বর্তমানে কোনো কাজ চলতেছে, ওইটা কি বলা হয় কি কন্টিনিউয়াস। বর্তমানে কোনো কাজ করা হয় ওইটা হয়েছে ইনডিফিনাইট। আর যদি চলতে থাকে মানে কন্টিনিউ চলছে, আমি লিখতেছি, আমি পড়তেছি, আমি খাইতেছি, আমি ঘুমাইতেছি, আমি যাইতেছি মানে হাঁটতেছি, অলরেডি কি আমি হাঁটতেছি, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস। তেছি যদি থাকে মানে দিবেন, বা যাচ্ছে। হ্যাঁ, তো এরকম বুঝালেই কিন্তু কন্টিনিউয়াস। যেমন আমি যাইতেছি, তাহলে আই অ্যাম গোইং। তাহলে দেখেন তো এখানে কিন্তু স্ট্রাকচার আছে। আই হচ্ছে সাবজেক্ট, আই কি সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, অ্যাম হচ্ছে সাহায্যকারী ভার্ব, তাহলে অ্যাম অথবা ইজ অথবা আর। হ্যাঁ, প্লাস এই যে ভার্ব, প্লাস ভার্ব, ভার্বের সাথে কি এই যে আইএনজি হচ্ছে আইএনজি। স্ট্রাকচার হয়ে গেছে। তাহলে একটা সেন্টেন্স মনে রেখে আপনার স্ট্রাকচার আপনি সারা জীবন ভুলবেন না। তাহলে স্ট্রাকচার মুখস্থ না করে আপনি সেন্টেন্স মনে রাখুন যে আমি যাইতেছি, তাহলে কি হলো, আই হচ্ছে সাবজেক্ট, আর এই কন্টিনিউয়াসে আমি যার সাহায্যকারী ভার্ব হিসেবে আছে, আই এর ক্ষেত্রে এম বসে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসবে, তারপরে কি প্লুরাল হলে আর বসবে। ওই নিয়মগুলো তো আপনার জানা আছে। তাহলে সাবজেক্ট বসলো, তারপরে যে ভার্বের সাথে আইএনজি বসে গেল, সাহায্যকারী ভার্ব সাবজেক্ট, তারপরে কি সাহায্যকারী ভার্ব, তারপরে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি যাইতেছি, এখন আমি যাইতেছি এটা দিয়ে অনেকগুলা সেন্টেন্স করা যাবে। এখানে আমি যাইতেছি, এখানে যদি আমি বলি আমি খাইতেছি, আমি কি করছি খাইতেছি, তাহলে আবার দিয়ে দিবেন যে আই অ্যাম, এখানে ঠিক থাকবে। আর এখানে ইটিং মেরে দিবেন, ইট খাওয়ার ইংরেজি ইট। হ্যাঁ, এই যে ইট। হ্যাঁ, এখানে কি ইটিং হবে, ইটিং, এই যে ইটিং মেরে দিবেন। আই ইটিং, আমি খাইতেছি, আই ইটিং। এই বানানটা হয়তো ভুল হয়েছে, হ্যাঁ আই ইটিং। তারপরে আমি কি পড়তেছি, আই রিডিং, এখানে খালি রিড মেরে দিবেন, এখানে রিড মারবেন, আই এম রিডিং। ঠিক আছে, রিডিং, এই যে এখানে আইএনজি কিন্তু আছে, আইএনজি কিন্তু থাকবে। তাহলে আই এম রিডিং, আমি পড়তেছি, আমি হাঁটতেছি।